বারবার দুর্ঘটনা কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক। পথ দুর্ঘটনা রুখতে উচ্চ পর্যায়ের বৈঠকে পরিবহন মন্ত্রী। সল্টলেকে বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উচ্চ পর্যায়ের এই যে বৈঠক, সেই বৈঠকে পুরমন্ত্রী ফেরহাদ হাকিমও। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা ও বিধাননগরের সিপি। আলোচনায় বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধিরাও। এই পুরো বিষয় নিয়ে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। কমলাক্ষ, মঙ্গলবার দিনে ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তারা নড়ে চড়ে বসেছে, পরিবহন দপ্তরে ইনফ্যাক্ট তারাও নড়ে চড়ে বসেছে। আজকে যে মিটিংটা, যে বৈঠকটা, সেই বৈঠকে মূলত কি কি বিষয়ে কথা হচ্ছে? বৈঠক কি এখনো চলছে? দেখো, বৈঠক 5টা 15 থেকে শুরু হয়েছে এবং ঘন্টা দুয়েক ধরে এই বৈঠক চলবে। মূলত পথের বলির কি কারণে এই প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা বাড়ছে শহর কলকাতা এবং শহরতলিতে, এই দুর্ঘটনাগুলির কারণ কি এবং তার প্রতিবিধান কি? অর্থাৎ একদিকে ট্রাফিক, অন্যদিকে পরিবহন দপ্তর, তারা কিভাবে একেবারে লিয়াজো মেনটেন করে এই বিষয়ে কাজ করবে এবং আগামী দিনে কি কি নতুন পরিকল্পনা নেওয়া যায়। তার কারণ মুখ্যমন্ত্রী গত মঙ্গলবারের ঘটনার পরে, সল্টলেকে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরে, তিনি একেবারে উত্তরবঙ্গ থেকে সরাসরি পরিবহন মন্ত্রীকে ফোন করে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এবং তারই পরে কিন্তু তারই ফলশ্রুতিতে বলা যায় আজকের এই বৈঠক, যে বৈঠকে একদিকে পরিবহন মন্ত্রী রয়েছেন, অন্যদিকে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন রাজ্যের ডিজি, এবং তার সঙ্গে সঙ্গে একদিকে বিধাননগর এবং অন্যদিকে কলকাতার নগরপাল তারাও রয়েছেন, এবং বিভিন্ন যে পরিবহন যে সংস্থাগুলি রয়েছে বা সংগঠনগুলি রয়েছে তার প্রতিনিধিরাও রয়েছেন পরিবহন দপ্তরের একেবারে শীর্ষ কর্তারা। উচ্চ পর্যায়ের বৈঠক, যে বৈঠক থেকে মূলত নির্ধারণ করা হবে যে আগামী দিনে পথের বলি কমানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রকল্প চলছে, সেক্ষেত্রে আরো কড়াভাবে কি করে তার পদক্ষেপ নেওয়া যায়, সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে তার উত্তর খোঁজার বা সলিউশন বার করার চেষ্টা করছে এই গোটা বৈঠকের যে টিম। নজর রাখো কমলাক্ষ, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনি ঠিক কি বলেছেন, শুনুন। সেফ ড্রাইভ মাননীয় মুখ্যমন্ত্রী ভারত, সেই অনুযায়ী কলকাতা সহ ভারতবর্ষের অন্যান্য মেট্রোপলিটন সিটি থেকে দুর্ঘটনা একটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক হবে। তাই আজকের এই মিটিংয়ের মধ্যে কড়া কিছু নির্দেশিকা থাকবে এবং সেটা বলবৎ করবে রাজ্য সরকার, যে বেপরোয়াভাবে গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিং, ওভারটেক করে যাত্রী নেওয়া, এগুলো আমরা কড়াভাবে বন্ধ করব। গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারকে সুস্থ থাকতে হবে। ড্রাইভার নেশাগ্রস্ত গাড়ি চালানো কিংবা হাই রোডে খালাসি দিয়ে গাড়ি চালানো কিংবা ধরুন, এইগুলো আমরা কড়া হাতে তো দমন করবো এবং আমরা সেফ লাইফকে আরও সচেতনতা বাড়ানোর জন্য আমরা এটাকে আরও দৃঢ় করতে চলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।